মুকাররম হযরত উলামায়ে কেরাম আছেন, ওরা আসবেন আপনাদের সামনে মন খুলে আপনাদের হৃদয় জয় করে আলোচনা করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা আসবেন তাদের কথাগুলো মন দিয়ে শুনবেন তো। আমাদের সবচেয়ে বড় অভাব যেটা, আমার ডাইনের পাশে মুরব্বীরা বসা আছেন, যারা চেয়ারম্যান সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি রহমান সাদি রহমতুল্লাহ আলাইহি, এদের সাথে যারা উঠা বসা করছেন, ওরা বসে আছেন আমার ডাইনে ভাই। আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন? কয় ওয়াজ করে হাঁটাই দিছে যায় আর বক্তব্য আজকে বেটা ওয়াজ দিতে বেটা 40,000 টাকা দিয়ে বক্তা আনছিল অমুক কেন, আর এক ওয়াজ দিতে দিতে পারে সিঁড়ি হারি দিয়েছে পরে নমাতি হলো কথা বলেন। আর ঘুরে ঘর খালি ভয় অমুক নেইব অমুক নেইব, হেলিকপ্টারে বস্তাইছে, এবারে গাছে মাছে মাঠে জমিনে বাসের সিভায় সিভায় মানুষ আদান করলে পরে দেখা যায় 2 কাতার আর 3 কাতার সব বিলাইয়ার নিউলের মতো রাস্তায় রাস্তায়, আর দোকানও ফটো খাওয়ার যায় কি ঠিক না বেঠি? কেন? আজকের সমাজে তো ওয়াজের অভাব নেই, মাদ্রাসার অভাব নেই, উলামায়ে কেরামের অভাব নেই, মসজিদের অভাব নেই, মিলাদ মাহফিলের অভাব নেই, সিরাত মাহফিলের অভাব নেই, তাফসীর মাহফিলের অভাব নেই, সম্মেলনের অভাব নেই, কিন্তু একটা অভাব শুধু দিন দিন পরিলক্ষিত হইতেছে। সমাজে সন্ত্রাস বাড়তেছে, সমাজে সুদ বাড়তেছে, সমাজে ঘুষ বাড়তেছে, দুর্নীতি বাড়তেছে, মানুষ শুধু আল্লাহ থেকে দূরে দেখতেছে ঠিক না বেঠিক? বলে হুজুর কেমনে বললেন? বলে 1 নম্বর উদাহরণ হইল আজকে মসজিদে বেশিরভাগ মসজিদে ফজরের নামাজে ইমামের মুয়াজ্জিন ছাড়া মসজিদের মুসল্লিয়ার ক্যাশিয়ারও হওয়া যায় না, অন্য মুসল্লি হওয়া দূরে থাক, মুসল্লিয়ার ক্যাশিয়ারও 5 ওয়াক্ত নামাজও হওয়া যায় না ঠিক না বেঠিক? 2 নম্বর হলো আগে শুরু থাকতে শুনতাম সুদখোরের প্রতি অভিশাপ, সুদখোরের নাম শুনলে মানুষ ঘৃণা করতো। এমনকি আমার দাদাজি বলতেন যে 3 জন 5 জন সুদখোরের নাম লেখা গরুর ভাই পচা ধরলে কিরা ভুকইলে, গরুর ভাই কিরা ভুকইলে 3-4-5টা সুদখোরের নাম লেখা দিলে কিরা ভুক করে দিত কি। এখন দেখা যায় 1-2টা নাই, এখন দেখা যায় না বেশিরভাগ বেটাই তো সুদ খান, বেটিন তো সুদ খায়, বেটায় খায় বাইরে দিয়ে বেঁচে খায় বিক্রি দিই। কারণ কি? কারণই এত ওয়াজ নসিহত হয়, আমরা মনোযোগী নয়। আমরা যে মাহফিলে বসি খালি বক্তার কণ্ঠ, তার ডায়লগ, কত হাজার টাকার বক্তা, মানে এইগুলা চিন্তা কইরা আমরা সময়টা চলে যায় ঠিক না বেঠিক? আর করে বলেন মুআজ্জাজ হাজরিন, আসেন আমি আপনাদের সামনে সূরাতুল জিনের একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই জন্য আমার উদ্দেশ্য ছিল, যেহেতু এটা যুবকদের, আমি জানছি যে যুব সংগঠনের এরা দেশটি দেখছি, আমি ভাবছি যুবকদের, আমার উদ্দেশ্য ছিল এই বর্তমান সমাজে যুবকদের করণীয় কি মানে আলোচনা করবো, কিন্তু এখানে এসে দেখলাম মসজিদ নির্মাণ উপলক্ষে, তাহলে বোঝা যায় কিন্তু একটা বিষয় আছে। কিটা বিষয়? মসজিদ পুনর্নির্মাণিত মসজিদ আছে, কথা বলে মসজিদ আছে না? আমি নামাজ পড়ছি মসজিদে শুধু মুঠো মানুষ বাড়ছে, একটু বড় হওয়ার দরকার। এই কারণে আমি আপনাদের সামনে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের টুকরা পাঠ করেছি। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলার চেষ্টা করবো, আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দেন বলে। বাকি আপনাদের কাছে অনুরোধ দিল, উলামায়ে কেরাম আসবেন, তাদের কথাগুলো, কোরআন সুন্নাহর কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন, লাভ হবে। কি লাভ হবে এই কথাটা আগে বলি। মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে রাখা হয় কোথায়? কবরে। কবরে রাখার পরে তাকে আবার জীবিত করা হবে, হবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিহি মালাকানি ফাজুলিসান, 2 জন ফেরেশতা বানাইছে ওই মুর্দাকে, আবার বসাইবে। এর আগে বহুত কথা আছে, রূহ ইল্লিনে দেওয়ার প্রেক্ষাপট, রূহ সিদ্দিনে দেওয়ার প্রেক্ষাপট, ইল্লিনওয়ালা রূহওয়ালার মৃত্যুর আলামত, সরকাতের আলামত, সিদ্দিনওয়ালা রূহের যে ব্যক্তির মৃত্যু হবে তার আলামতে বহুত কথা। আমি যে কথা বলতে যাচ্ছি, তাকে বসাইয়ে জিজ্ঞেস করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? তখন সে বলবে, আমার রব রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জিজ্ঞেস করা হবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? বলে দিন ইসলাম, আমার ধর্ম ইসলাম।
যে ধর্ম ইসলাম হওয়ার কারণে এত সুযোগ থাকার পরেও সুদ আমি গ্রহণ করি, এরা মানুষ আছেন? কিছু আছে না? সবে সুদ খাওয়া আছে বলে আমি ধর্ম নিরপেক্ষ আসলাম না, আমি ইসলাম ধর্মের প্রতি সন্তুষ্ট ছিলাম। ঠিক আছে? ঠিক। 3 নম্বর, মানে হাজার রাজুলাল্লাযী বুইসা ফীকুম, নবীদিকে নবীদের আকৃতির সামনে এনে নবী জিজ্ঞাসা করা হবে উনি কে, যাকে পাঠানো হয়েছে তোমাদের বলতে। সে বলবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই কথাগুলো তোমরা জানলে কিভাবে, শিখলে কিভাবে, যে তোমরা বলতে পারলে? তারা বলবে কোরআন থেকে। কে থেকে? কোরআন থেকে। বলে প্রশ্ন হইল কোরআন কি সবাই পড়তে পারে? না। কোরআন সবাই পড়তে পারে না। তাহলে কোরআন তো সবাই পড়তে পারে না, তাহলে জানলো কেমনে? বলে আমি আলেমদের মাহফিলে গেছিলাম, আলেমরা কোরআন সুন্নাহ দিয়ে আমাকে বলেছিল, আমি সেই কথাটা বুঝেছিলাম, মেনেছিলাম, আমল করেছিলাম, এই জন্য আমি বলতে পারতেছি। আমার রব ডাকতে বলবে আন সাদাকা আব্দি, আমার বান্দা, হে ফেরেশতারা, আমার বান্দা সত্য সাক্ষী দিয়েছে, আমি আমার বান্দার সাক্ষীর উপর সত্যায়ন করলাম, অর্থাৎ আমার বান্দাদের সত্য বলেছে, আমি আল্লাহ সেই কথা স্বীকার করলাম। এরপরে আফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপরে বলা হবে আল্লাহর পক্ষ থেকে তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার কবরের জান্নাতে একটু রাস্তা করে তাকে ঘুম পড়িয়ে রেখে আসো, তার প্রিয়জন ব্যতীত আর সেই ঘুম থেকে তাকে আর কেউ উঠাবে। প্রিয়জন কে? প্রিয়জন হলেন রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এমন জীবন নিয়ে কবরে যাইতে রাজি আছেন? এক রাজি আছেন, হাত উঠান। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন মুআজ্জাজ হাজিরিন। এই জন্য বলছি ওলামায়ে কেরাম আসবেন, কথাগুলো শুনবেন, মন দিয়ে শুনবেন, তামসা মনে করবেন না মাহফিলগুলোকে। আমি আপনাদের সামনে সূরাতুল জিনের যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে, যেহেতু মসজিদ নির্মাণ, আগে আসুন কয়েকটি কথা। প্রথম কথা হলো মসজিদ কি? প্রথম কথা কি? মসজিদ আপনারা সকালে বলতে পারেন না, আমি কি ইংলিশ কো কথা কন না, কথা কন না কেন? মার দিক দিয়ে একবারে পুরাই স্থান বলতো ওইটা আছে আত্মীয় স্বজন বড় বাসা, তো আর আমি অন্যটা বুঝি না। প্রথম কথা হলো মসজিদ কি। 2 নম্বর কথা হলো মসজিদ কেন। 2 নম্বর কথা হলো মসজিদ কেন। 3 নম্বর কথা হলো মসজিদে কি করা হয়। 4র্থ নম্বর কথা হলো মসজিদ যে কাজের জন্য বানানো হয়েছে সেই কাজ করতে যদি কেউ বাধা দেয় তার পরিণাম ফল কি। আর মসজিদ যারা আবাদ করে, নির্মাণ করে, এদের ফজিলত কি। কথা কয়টি বেশি? 5টি। 1 নম্বর মসজিদ কি বলেন তো? মসজিদ কি? আল্লাহর ঘর। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ আল্লাহ, মসজিদ কার? মসজিদের মালিকানা কার? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মুসল্লি সাহেব, মসজিদ কমিটি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব। মসজিদ কার? এই মসজিদে শুধু আল্লাহর রাজত্ব চলে, পৃথিবীর কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর রাজত্ব মসজিদে চলে না, চলতে পারে না, চলতে দেওয়া যায় না। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ খারঘর। আর জোরে ঘর, আর জোরে ঘর, জোরে আওয়াজ দি ঘর। মসজিদ খারঘর। রাসূল বলেন মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ বলেন মসজিদ আমার। এই মসজিদ আল্লাহ, মসজিদ কি বলে? মসজিদ আল্লাহর ঘর। যেই ঘরে একমাত্র বিধান চলে আল্লাহ, যেই ঘরে হুকুম চলে আল্লাহ, যেই ঘরের কর্তৃত্ব শুধু আল্লাহ। আর আমাদেরকে দেওয়া হয়েছে মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য। ঠিক না ঠিক? আরো জোরে বলেন।
যেতাম না, যেহেতু সময় আমার হাতে কম, অন্য উলামা একরাম আসবেন। শুধু প্রথমটা। 2 নম্বর হলো মসজিদ কেন বলেন তো? মসজিদ কেন? সভাপতির ভাষণে লাগে, চেয়ারম্যান বুট চাইটা 5 ওয়াক্ত চেয়ারম্যান জীবনও ঢুকুন না মসজিদ, আস্থা বছর ঢুকুন না, খালি সবে বরাতের রায় অপেক্ষা করেন। সবে বরাতের রায় এক ব্যাগ নাবিস কুসলিটি লিয়া আর না হয় এক বল জিলাপি লিয়া আর আস্থা বছর মসজিদের দাঁড় দাঁড়ান না, তাই বুট চাইটা বুট চাইবার লাগে দূরে হও। মসজিদ ইবাদতের জন্য। মসজিদ কার জন্য? কিসের জন্য? হ্যাঁ দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো, দুনিয়ার কোন কোম্পানি যদি কেউ বানায়, আগে কোম্পানি বানায়, এরপরে কোম্পানি মানুষ নিয়োগ দেয়, শ্রমিক নিয়োগ দেয়, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ঘর বানায়, বাড়িতে ঘর বানায়, এরপরে ঘরে ঢুকে বসবাস করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়াকে সাজিয়েছে, এরপরে আল্লাহ আদমকে পাঠিয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু আদমকে আল্লাহ পাঠাইলেন, আদমকে আল্লাহ পাঠাইলেন সত্য, আদমকে পাঠাইলেন, কিন্তু আদমকে কোন উদ্দেশ্যে পাঠাইলেন? আদম পৃথিবীতে কেন আসলেন? কি করার জন্য? আদমকে পাঠাইলেন ইবাদতের জন্য। আদমকে পাঠাইলেন কিসের জন্য? আদম করছে কি? আদম জমিনে পাঠাইলেন, কিন্তু জমিনে আদম থাকার জন্য একটা ঘর বানান নাই, আদমের জন্য বাড়ি বানান নাই, মা হাওয়া আলাইহিস সালামের জন্য বাড়ি বানান নাই। আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই জন্য আমার আল্লাহ বলেন শুধুমাত্র জিন এবং ইনসানকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? আরো ধরে বলেন। আমার আল্লাহ বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য আদমকে সৃষ্টি করেছেন, ইনসানকে সৃষ্টি করেছেন, ইনসানকে দুনিয়ায় পাঠাইলেন, কিন্তু ইনসানের জন্য আল্লাহ দুনিয়ায় বাড়ি নির্মাণ করলেন না, ঘর নির্মাণ করলেন না। ইনসানের যে উদ্দেশ্যে আল্লাহ ইনসানকে পাঠাইছেন, তার উদ্দেশ্য পূরণ করার জন্য আল্লাহ আগে একটা মসজিদ জমিনে নির্মাণ করলেন। আল্লাহ একটা ঘর, যখন পৃথিবীতে কোনো ঘর ছিল না, একটা ঘর নির্মাণ করলেন। আর ওই ঘরটা এমন ঘর নির্মাণ করলেন যেটা জীবনে একবার বনি আদম হাজির যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, যখন সে বলে আল্লাহু হাজির, আল্লাহু হাজির, আমার আল্লাহ ঘোষণা দিলেন আমার বান্দার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। কি করেন নাম কি? এই ঘর সর্বপ্রথম পৃথিবীর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ আদমের জন্য, ইনসানের জন্য পৃথিবীতে ঘর বানান নাই। আগে আদমের যে উদ্দেশ্য আদমকে সৃষ্টি করে, তার উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহর ঘর মসজিদ বানাইলেন। এখন প্রশ্ন হলো যে এই মসজিদে জীবনে একবার হাজিরা দিলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর নবীর তরিকা মেনে হারাম থেকে বেঁচে নিজেকে হালাল তরিকায় মসজিদে বাইতুল্লাহ হাজির করবে, তার সমস্ত গুনাহ মাফ করে দেবে। কেমন কি পরিমাণ মাফ দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেমন তার মার গর্ভ থেকে সে নতুন করে ভূমিষ্ঠ হয়েছে। এখন বলবেন হুজুর বাইতুল্লাহ তো আমরা যেতে পারবো না, তাহলে মক্কাতুল মুকাররমায় আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করলেন, আমরা বাইতুল্লাহ যাবো কিভাবে? বলে না না না, এখন ধনীরা বাইতুল্লাহ যেতে পারবে, কিন্তু গরিবরা যাবে কেমনে? সাধারণ মানুষ যাবে কেমনে? আমার বাংলাদেশের কয় লক্ষ মানুষ যাবে, কয় কোটি মানুষ যাবে, যেতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বাইতুল্লাহ জীবনে একবার হাজির হয়ে লাব্বাইক বলে হাজিরা দিলে তার জীবনের গুনাহ মাফ দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিয়েছেন সমগ্র
পৃথিবীতে, আমার বাংলাদেশে, আমার হবিগঞ্জ জেলায় রায়গড় এলাকায় এই মসজিদ নির্মাণ করে দিয়েছেন। যেই ব্যক্তি দৈনিক 5 বার আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিবে, আল্লাহ তাকেও এইভাবে নিষ্পাপ ঘোষণা দিবেন। শুধু নিষ্পাপ ঘোষণা দিবেন না রে, আমার রাসূল বলেন যেই ব্যক্তি তার দিলটাকে মসজিদের সাথে লটকায় রাখবে, আমার রাসূল বলেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার রব তাকে তার কুদরতি হাত দ্বারা ধরে তার আরশের নিচে জায়গা দিবে। দল কিভাবে লটকায় রাখবে? এটা তো বাইন্দা রাখার জিনিস না, এটা বাইন্দা রাখতে পারবেন না। বলে ফজরের নামাজ আদায় করেছে, যখন বেরিয়ে এসে বলে মনে মনে বলে আল্লাহ জোহরের নামাজকে আবার মসজিদে হাজির হওয়ার তৌফিক দিও। আবার জোহরের নামাজ আদায় করেছে, আবার যখন বেরিয়ে যায় বলে আল্লাহ তুমি আসরের নামাজটাকে মসজিদে হাজির হয়ে আদায় করার তৌফিক দিও। আসরের নামাজ আদায় করার পরে আবার বলে আল্লাহ তুমি আমাকে মাগরিবের নামাজ মসজিদে আদায় করার তৌফিক দিও। আবার মসজিদে মাগরিবের নামাজ আদায় করে আবার বলে আল্লাহ আমাকে আসার নামাজ রাত্রে শেষ আমল, আল্লাহ আমি যেন জামাত আদায় করতে পারি। আল্লাহর বান্দা আমার জামাত আদায় করে বেরিয়ে যায় আর বলে আল্লাহ আমি যেন ফজরের নামাজটা জামাতে পড়তে পারি। এইভাবে যেই গোলামের দিল মসজিদের সাথে সম্পর্কিত রাখবে, লক্ষ্যে রাখবে, ঝুলন্ত রাখবে, আমার রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ ইযা ফারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ব্যক্তি তার দিলকে মসজিদের সাথে লটকে রাখে, কাল কিয়ামতের ময়দানে 7 দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে স্থান দিবেন। এর মধ্যে এক দল ওই লোক যে ব্যক্তি তার দিলটাকে মসজিদের সাথে তার দিলটার সম্পর্ক রেখেছে। কত হইছে? কয়টা কথা বলছি? মসজিদ কি? মসজিদ কেন? মসজিদ কি? মসজিদ কেন? এখন মসজিদ যে কাজের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে ওই কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে, আসেনি ওর মানুষ? আসেনি? দাদা মসজিদ দিয়ে গেছে, এলাকার সব মানুষে মসজিদের নামাজ, হঠাৎ করে 2 সিঁড়ি পরে যে রাস্তা দিয়ে মানুষ মসজিদে আয় রাস্তা বন্ধ করে নিছে। আসেনি? আমার জানা মতো আছে। এই কারণে মসজিদ আরো একটা হয়েছে। কেন রে ভাই রাস্তা বন্ধ করলা কেন? শুধু তাই নয়, সে বড় গোষ্ঠীর নেতা, এই কারণে তার দাপটে নিরীহ মুসলিমরা মসজিদও ইবাদত করতে পারে না। ইলা আসেন? শুধু বেঈমান কাফেররা বাধা দেয় না, আমাদের মধ্যে বাধা দেওয়া আছে। আরো জোরে বল। এই জন্য তো এখানে একটা কথা বলতে হয়, পৃথিবীর কোন বেঈমান কাফেররা খবর ভাঙ্গে না, মুকাম ভাঙ্গে না, ভাঙ্গে আল্লাহর ঘর মসজিদ। কারণ আল্লাহর ঘর বন্দা গেলে আল্লাহর সাথে তার সম্পর্ক হয়, ঠিক না? ঠিক। আর মুকামও গেলে কার সাথে? লেমটা বাবা, জটা বাবা, লাল বাবা, সাধু বাবার সাথে হয়। আর সাধু বাবা জমটা বাটার বয়ে রাখছে মুমিনের ইমান নষ্ট করার লাগে শয়তানে, ঠিক না? ঠিক। ভারতের ইতিহাস দেখো, হিন্দুস্তানের ইতিহাস দেখো, বর্তমান ইন্ডিয়ার অবস্থা দেখো। মোদী মসজিদ ভাঙ্গে, কবর ভাঙ্গে না, মুকাম ভাঙ্গে না। ইসরায়েল মসজিদ ভাঙ্গে, কি ভাঙ্গে না, মুকাম ভাঙ্গে না। খেলে মসজিদ গেলে আল্লাহ বাবা দেয়, আর মাদারা গেলে লাল সালুওয়ালা বাবা বাবা দেয়, ল্যাংটা বাবা আর দোলা বাবা লাল বাবা বাবা দেয়, ঠিক না? ঠিক। কিতা আছে সকলটা দেখা হই না, কুত্তা বিলের জেলা দেখা যায়, লেম্বুর টেরাবিনে রাখার কারণে সকলটা দেখা যায়, হিন সকল বাবার সকলটা দেখা যায়, ঠিক না? ঠিক। ভাইরা আমার এখন ফাঁসলে যারা বাধা দেয় এদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন, বিস্তারিত আলোচনা যাবেন। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আর আস্তে করে বলবেন, আমি একবারও বলছি যে আমি
বলে আমি তিলাওয়াত করব আর তোমরা আল্লাহ বলে তোমরা ওই কারণ আমার আগে মুতিনুল আলম হিসেবে হইয়া গেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা প্রকৃত মুমিন এরাই যাদের সামনে আল্লাহর বড়ত্বের আলোচনা হইলে এরা দিল প্রকম্পিত হয়ে যায়, এরা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আর কোরআন শরীফের তিলাওয়াত শুনলে এরা ঈমান বাড়ি যায়। ঈমান বাড়ার অর্থ হইল কোরআন শরীফের তিলাওয়াত শুনলে ঈমান বাড়ার অর্থ হইল ঈমান বাড়লে আমল করতে মজা লাগে। ঈমান বাড়লে কি হয়? আমল করতে মজা লাগে। আর ঈমান কমলে আযান করলে মসজিদের সামনে দিয়ে যায়, উক্কা টানিয়া টানিয়া যায়, কিন্তু হাত দিয়ে মসজিদ খানা ঢুকার মনে চায় না। ঠিক না বেঠি? আর জুড়ে খাও। আর একটা ঈমান বাড়লে আলো দেয়, হেদায়েতের আলো পাওয়া যায়। আর ঈমান কমলে হেদায়েতের আলো পাওয়া যায় না। যেমন উদাহরণস্বরূপ ওই যে বাল্বের মধ্যে কারেন্ট আছে, কারেন্ট কিন্তু আমরা কিন্তু আলোর মধ্যে বসা, আমরা খের মধ্যে বসা, আলোর মধ্যে। কারেন্ট কোন জায়গা? বাল্ব। এখন বাল্বের আলো বসা কেমনে? অর্থাৎ কারেন্টের ভোল্টেজ আছে, এর লাগে আলো প্রকাশ করছে। ঠিক না বেঠি? বা সামনে চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস যাইতেছে, দেখবাম একখানি বললে কারেন্ট কি তৈ থাকি, কারেন্ট কমে। কারেন্ট যখন কমে তখন বাল্বের মধ্যে অসুবিধা খালি নতুন আল্লাহ এনারে জান্নাতের পথে আগাইবার তৌফিক দাও। তো বাল্বের মধ্যে দেখবাই ওই দিনে কারেন্ট আছে কিন্তু আলো হওয়া যায় না, বুঝা গেল ভোল্টেজ কম। ঈমানের ভোল্টেজ বাড়ে কোরআন শরীফের তিলাওয়াতে। ঠিক না বেঠি? আর গান বাজনা ঈমানের ভোল্টেজ কমে, ঈমানের ভোল্টেজ। গান বাজনায় কমে, গানে কমে, বাজনায় কমে, কোরআন শরীফের তিলাওয়াতে বাড়ে। মাওলানা কইছে না ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়ে এলে কইলাও যখন রায় ধরে ভাই হলে একটু জুড়ে দাঁড়িয়ে ফিটাই না। বাবু বলতে গিয়ে আইসি বিল্লা খান দোকান হয়েছি, রায় ধরে মিছিল করছে। এই সময় ছোট্ট এক্সিবিশন ভাঙ্গা মিছিলের আগে দিয়ে ওই স্লোগান দিছে, আজকে আইসি হাত সরে ওই যা বাবু বলতে কে মিছিল। আজকে আপনারা আওয়াজে বোঝা দেয় সে আমি সব অন্তরালে খবর কিছু আপনারা মানুষকে মসজিদে আল্লাহ গ্রহণ করতে বাধা দেয়, এরা জালিম। এতে কয়টা? এর বলে কয়টা দিছে? দুইটার কথা ফাঁকে দিয়ে কইলিছি। তারা মসজিদ নির্মাণ করব, মসজিদ আবাদ করব। যারা মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে মুমিনে, মসজিদ নির্মাণ করে মসজিদ ভাঙে মুনাফিকে আর খমিনে। আর দূরে হও, মসজিদের পথ বন্ধ করে খমিনে, মসজিদে বাধা সৃষ্টি করে খমিনে, মসজিদের পরিবেশ সুন্দর করে খায় আর অস্তে হও, আরো দূরে হও, বাধা সৃষ্টি করে খেয়ে বাধা সৃষ্টি করে খেয়ে আর পরিবেশ সুন্দর করে খেয়ে মুমিনে। আপনারা পরিবেশ সুন্দর করার পক্ষে না বাধা সৃষ্টি করার? তাহলে আপনারা মুমিনের সাথে না খমিনের সাথে? যারা মুমিনেরা জান্নাতে যাইব আর খমিন কুনানো যাইব, বিশ্বাস আসেনি? কিন্তু মুমিন খেটাকার আত্মল ভাই ও আল্লাহ আমরা ত্রুটি বিচ্যুতি না দেখিয়া আল্লাহ তিমুরের মুমিন হিসাবে যেভাবে তুমি বুঝো আল্লাহ আল্লাহ তিমুরের মুসলমানের পরিপূর্ণ মুসলমানই না যা মরণ দিয়ে রাখো। আমি আরো জুড়ে আমার মসজিদ বানাইলে নির্মাণ করলে কি তৈরি জান তাইনি? তোর বাড়িতে আসেনি স্বর্ণের ইটের দালান? তোর বাড়িতে আসেনি? 5-7 বড়ি থাকলে তুই 3টা সন্ধ্যের ভিতরে ঢুকে তখন লাগে কথা পায় না। 5-7 বড়ি স্বর্ণ যার আছে
ইটালি বিদের ইউরোপ টুর টাকা যদি আর তার গরু যদি ভাস্তান করে 10 ভরি স্বর্ণের অলঙ্কার থাকে তাহলে হয়তো না ব্যাংক রাখুন লাগে তা তখন লাগে আর নাই যে 3টা সন্দেহের বিয়ে ঢুকে তখন লাগে ঠিক না ভাই ঠিক আর দূরে ভাও মহিলার মর্যাদা স্বর্ণের চাইতে বেশি না ভাও আরে আরো দূরে ভাও উদাহরণবিহীন কিন্তু আফসোসের সাথে বলতে হয় স্বর্ণ প্যাকেটও পরে স্বর্ণ ডিব্বার ভিতরে পরে স্বর্ণ এরপরে আরেকটা প্যাকেটও পরে এরপরে সন্দেহের ভিতরে পরে আর আমরা দেশে ইন্ডিয়া খালি বাইরে ভাটায় বাজার করার লাগে দূরে ভাও ঠিক না ঠিক আরো দূরে ভাও আফসোস ওইদিকে না এদিকে গেলে আমি আপনাকে দেখতে পাই আমি মনে থাকি মসজিদ নির্মাণ করে খেয়ে মসজিদ নির্মাণ করেছেন স্বয়ং রব্বুল আলামিন মসজিদ নির্মাণ করেছেন পয়গম্বর আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম মসজিদ নির্মাণ করেছেন আল্লাহর ওলিরা যে যেই জায়গায় গেছেন ওই জায়গায় মসজিদ নির্মাণ করেছেন ঠিক না ঠিক আরো দূরে বলেন ভাই আমার এখন মসজিদ নির্মাণ করলে কি হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মসজিদ আল্লাহর জমিনে যারা মসজিদ নির্মাণ করবে মসজিদ বানাইবে যারা তৌফিক আছে সে একটা মসজিদ নির্মাণ করে দিলেই আল্লাহর বিনিময়ে তার জন্য স্বর্ণের ইট রূপার ইট দিয়া জান্নাতে ঘর বানাইবে সুবহানাল্লাহ এখন যার তৌফিক নেই এবার অবস্থা কি এবার তৌফিক নেই 1 লাখ টাকা দিছে এবার বলে তার জন্য জান্নাতে বাড়ি বানানো হবে বলে তার তৌফিক নেই 50,000 দিছে বলে 50,000 দিছে তার জন্য আল্লাহর কাছে তো অভাব নাই ঠিক না ঠিক আল্লাহ সব দেখেন কিসের উপরে নিয়তের উপরে সমস্ত আমলের দারমদার কিসের উপরে নিয়তের উপরে আমার তৌফিক নেই আমি 30 লক্ষ টাকা দিতে পারবো না আমার তৌফিক আছে 1 লক্ষ টাকা দিলাম আমার তৌফিক নেই 50,000 টাকা দিলাম আমি তৌফিক নেই আমি 10,000 টাকা দিলাম আমি মসজিদ নির্মাণে অংশগ্রহণ করলাম আমার রাসূল বলেন মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়ার জগতে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য স্বর্ণের ইট রূপার ইট দিয়া মেশখ আম্বরের চাইতে আরো সুগন্ধযুক্ত মশলা দিয়া আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাইবে এগুলা বড়রা বলি তুমি জি 1 মিনিট লাগবে বলিটা আমার কোনো সাথে না টান্ডি বলিটা নি গেলে বলে মানে কালি দিতে না তো হইলে জাহিল জালিমরা মসজিদ ভাঙে বিগত 17 বছরের ভিতরে বাংলাদেশেও বল্লুদাদি মসজিদ ভাঙে হইছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত জানি না জীবনে কতদিন বাঁচবো এই 17 বছর দেখলাম মসজিদ যে বল্লুদারে ভাঙে ওই বল্লুদারের দিকে এখন মানুষের বাড়িও ভাঙে দূরে ভাও ঠিক না ঠিক আরো দূরে ভাও আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না দোস্ত যা করো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না জুলুম করার আগে অত্যাচার করার আগে মানুষকে আল্লাহর গোলামি থেকে বাধা দেওয়ার আগে তোমার কাছে জিজ্ঞাসা করো তোমার শক্তিটা কতটুকু 1 নম্বর হলো তোমার দেহ থেকে আত্মাটা বের হওয়া পর্যন্ত তোমার এর ভিতরে যদি বের হয়ে যায় তোমার সমস্ত শক্তি ধূলিসাৎ হয়ে যায় ঠিক না ঠিক দুনিয়ার জগতে বেজ্জতির শেষ সীমা তো আর কত দেখতে হয় যে হারুন চাচাই দেখলাম মামুনুল লোক সাহেব রায় ধরা ইসলামী মামুনুল লোক সাহেব যে হারুন চাচাই দেখলাম মামুনুল লোক সাহেব বইয়ের ফোন করে কয় স্যার আনছি তো মামুন রে কোন মামলা ঢুকাইতাম আজকে মামুনুল হক লক্ষ মানুষের সামনে প্রিয় নেতা হিসেবে বক্তব্য দেয় আর হারুন চাচারে দূরবীন লাগাইও হওয়া যায় না দূরে হওয়া ঠিক না ঠিক আর দূরে ভাও যে মনিরুল দা আমার কওমি মাদ্রাসার নিষ্পাপ মাসুম নাবালক বাচ্চাদেরকে জঙ্গি বানাইয়া টিভির সামনে উপস্থাপন করেছে আজকে সেই মনিরুলের অস্তিত্ব নাই তার বাংলাদেশের অস্তিত্ব নাই কোথায় আছে তাও কোথায় ভাবা দেখতেছে না ঠিক না এটা দুনিয়ার অভিশাপ আমরা অপেক্ষায় আছি তোমাদের সামনে আরো মোকাবিলা হবে কাল কিয়ামতের ময়দানে তোমরা সামনে হাত ধরে দাঁড়াবে আর আমরা আল্লাহর দরবারে বাদীর আদালতে দাঁড়াবো সেই দিন পুঙ্খানুপুঙ্খানু হবে তোমাদের থেকে ফাই করে হিসাব আদায় করে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
আমার নামে জিন্দাবাদ হইয়া আমার আর কষ্ট না হোক। যারা সামনে হাজির আছো, নিজেকে আল্লাহর গোলাম বানাও, নবীর উম্মত বানাও। জালিম বানাইও না, জালিম বানাইও না। জালিম বানাইয়া অল্পদিন জুলুম করা যায়, কিন্তু জুলুমের পরিণাম ফল ভালো হয় না, ভালো হয় না, দুনিয়াতেও না, আখিরাতেও না। আমি 90 দেখেছি, আমি 96 দেখেছি, 2001 দেখেছি, 2006 দেখেছি, 2008 দেখেছি, 2017 2013 ফাঁসি মে 17 দেখেছি, শাহবাগ দেখেছি, আমি 14 দেখেছি, আমি 18 দেখেছি, আমি 23 দেখেছি, 24-এর ফাঁসি আগর দেখেছি। যা দেখবার তা দেখেছি, সারা বিশ্ব দেখেছে। তোমাদের অস্তিত্ব, তোমাদের বাহাদুরি সব ধ্বংস হয়ে গেছে, দুলিশ্বাত হয়ে গেছে। এখনো তওবা করো, আল্লাহর কুদরতি ভয়, আত্মসমর্পণ করো, মধ্যমদের দুর্বলদের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, জাতির কাছে ক্ষমা চাও। হয়তো তোমরা আল্লাহ তোমাদেরকে ক্ষমা দিতে পারে, জাতি তোমাদেরকে ক্ষমা দিতে পারে। আর না হয় দুনিয়ার পরিণাম ফল যাই হোক, আখিরাতের পরিণাম ফল জাহান্নামের ঠিকানার জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে? আমার রাসূল বলেন, মান মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই জন্য কমিনে মসজিদ ভাঙ্গে, আর মুমিনে তার তৌফিক অনুযায়ী মসজিদ বানায়। শুধু মসজিদ বানায় না, কেউ যদি মসজিদে যাইয়া মসজিদটাকে পরিষ্কার করে, তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করা হবে। কেউ যদি মসজিদে দিয়া ফ্যানের মধ্যে ময়লা দেখে, মুসল্লিদের সুবিধার জন্য ফ্যানটা যদি পরিষ্কার করে দেয়, তার জন্য মসজিদে জান্নাতে বাড়ি বানানো হবে। ঠিক তেমনি ভাবে মসজিদের যে কোনো পরিবেশে ওই দিকে যেতে চাই না। আফসোসের সঙ্গে বলতে হয়, আজকে মুসল্লি ইমাম সাহেব কোথায়, সেক্রেটারি কে ইমাম সাহেব কোথায়, সদস্য কেশিয়ার কে ইমাম সাহেব কোথায়, ফ্যান লাগি খালা মসজিদ এখানে ময়লা। আমি কই তোমার মাথা নষ্ট হইছে, তোমার কেন অত জ্বালা? তোমার যদি জ্বালা হয় ইমামকে কেন জিজ্ঞেস করো? ইমামের দায়িত্ব এটা নয়, তুমি সভাপতি মুসল্লির দায়িত্ব মসজিদের পরিবেশ সুন্দর রাখা। আর তুমি জানো তুমি এমনি চেয়ার পেয়েছো, চেয়ার মসজিদ বানাইবার ওখানে হইলে ভাবে শুনে নিলে আইতে তখন যেন দিছিল গারার উপর কাছে। তুমি কি ভাবছো মসজিদের সভাপতি সেক্রেটারি? আপনি কেন তো পাইলাম একজন মুতল্লি মৌলানা। বহু মসজিদ আছে, সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস তোমাদের দাঁড় দাঁড়ে না, ওই গোষ্ঠীর বলে আর টেকার বলে সভাপতি হতে আর কিতাব বাবা হম্বু তম্বু দেখলে ইমাম রে নাই বেটা পানা ময়লা ইমাম রে গাছে দে। তোমার এত টাকা করছেন তুমি বালতি একটা লইয়া দুই বালতি ভাঙি মারতে পারো না। অন্য বাবার তোমার কি তো হইছে? শুনিলাও নেতা দায়িত্ব শুনিলাও, তুমি না দায়িত্বশীল, তোমার দায়িত্ব কিটা শুনিলাও, তোমার আল্লাহ কিটা শুনি। এরা মসজিদ আবাদ করে, মসজিদ আবাদকারীদের গুণ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এখন জিগাইও তোমার ইমাম সাহেবরে সূরাতুত তাওবার এই আয়াত বার হইরা তোমারে বুঝাই দিবানে। আমি বলে আয়াত শুনে গেলাম, আমি সামনের দিকে বাড়ি। আল্লাহ রাসূল বলেন মাম্মানা লিল্লাহি মাসজিদান ওয়ালাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিস শুনেছেন। একজন বাদশা নাম করে হইতেছি, বাদশা নিয়ত করছেন আমি একটা মসজিদ বানাইবো সম্পূর্ণ আমার নিজস্ব অর্থায়নে, এবং মসজিদ উনি বানাইবেন। আর আল্লাহওয়ালা বাদশার নাম হইলেই নিলে আবার মনে মনে খালি কুটুর কুটু করবো বলে বাদশার নাম হইলে বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালা বাদশাহ। এই বাদশাহ নিয়ত করছেন যে আমি আমার সমস্ত সম্পূর্ণ আমার অর্থায়নে আমি একটা মসজিদ বানাইব। এখনো পৃথিবীর ইলা মানুষ আছেন নিজের অর্থায়নে অপরিচিত এলাকাত মসজিদ বানাই দিলেন। দুবাই থেকে বাংলাদেশে দিলেন, সৌদি আরব থেকে দিলেন, কাতার থেকে দিলেন, হ্যাঁ এরা দিলে বানাই দেয়নি। ওই না ছিলেন সেগুলো হিসাবে আমার এলাকা এক বেটায় আইয়া
একবারে পুরা কমপ্লিট কইছে, একটা টাকাও লাগে দিতে না, সম্পূর্ণ সৌদি আরব থেকে এটা বানাই দিয়েছে আমার বাড়ির দিলেছে। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে বলছেন যে আমি এই আমার সমস্ত আমার অর্থায়নে আমি একটা মসজিদ বানাই, ঘোষণা দিয়েছেন কেউ শরীক হতে পারবেন না। মসজিদ নির্মাণ হয়ে গেছে, মসজিদ উদ্বোধন হয়ে গেছে, কোনো সেলফি নাই। আমরা দেশে তো রে বাবা, ওরে বাবা রে বাবা রে, বিশান কমল বাটে আর 33,000 সেলফি দেয়, কথা হয় না, সেলফি বাদের গোষ্ঠী। ওয়াজ করে মোবাইল একটা অনত রাখে, ওয়াজ করে মোবাইল তো রাখে, উদ্দেশ্য গীতা মতলব খারাপ,